শেখ হাসিনার পতন হয়েছে, পতনের পর আবার যার যার দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু বিগত এক দশকেরও অধিককাল সময় আমাদের মধ্যে কোনো দল ছিল না। আমরা সবাই একটি দল ছিলাম এবং সেই দলটি ছিল বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা। সেই দলটি ছিল বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া, শেষ কথা হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। এই যুদ্ধে আমরা সবাই একসাথে ছিলাম, সৈনিক ছিলাম, কাজ করেছি এবং এই কঠিন সময়টা আমরা যেভাবে পার করেছি সেখানে অনেকটা নিজেদের মধ্যে, যেহেতু এক দল হিসাবে আমরা কাজ করেছি, আমাদের অনুভূতিটা ছিল অনেকটা একটা পরিবারের মতো। যে কোনো ক্রাইসিস হলে যেহেতু আমাকে একটু বেশি করে ইনভলভ হতে হয়েছে, আমি দলের পক্ষ থেকে সমন্বয়কে দায়িত্ব পালন করেছিলাম। আমার সাথে আলাল ছিল, আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু ছিল, এখনও আছে। সবাই আমরা একে অপরের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমাদের স্ট্র্যাটেজি শেয়ার করেছি। আমরা কার কি অবস্থান হবে, কোথায় হবে, এবং আমরা অনেকে একসাথে জেলেও ছিলাম, একাধিকবার জেলে ছিলাম একসাথে। এবং জেলের আগে যে জায়গাটা হচ্ছে হারুনের কি ক্যান্টিন নাকি ভাতের ঘর, ওই হোটেল, ওখানে আমরা একসাথে ছিলাম এবং আমাদের চোখের সামনে আমাদের নেতৃবৃন্দ, কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা সবাই, আমাদের চোখের সামনে হয়েছে। আমাদের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, আসার সময় আর হাঁটতে পারছে না, কান্নাকাটি করছে এবং তাদের অনেকের পা ফুলে গেছে, হাত ফুলে গেছে, কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে, নুরু তার মধ্যে অন্যতম। আমরা প্রিজন ভ্যানেও একসাথে গেছি। আমরা প্রিজন ভ্যানে যেতে যেতে নুরু আবার প্রিজন বন থেকে স্লোগান দিত। ওই যে ইয়েটা আছে না, ওই জানলাটা আছে ছোট, এই পুরা রাস্তায় সে স্লোগান দিয়ে গেছে জেলখানায়, পুরা রাস্তায়। যেখানে 5টা লোক দেখেছে সে ওখানে দাঁড়িয়ে একটা স্লোগান দিয়েছে। এইভাবে আমরা সময় অতিক্রম করেছি। হাসিনা পালিয়ে যাওয়ার পরে 14 মাস আমরা অতিক্রম করছি, আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি। ডক্টর ইউনূস সাহেবের সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো এই মুহূর্তে পর্যন্ত কোনো গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি। কোনো, যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য, সেটা এখনো আমরা পাইনি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি এবং সনদ সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে, আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে।